হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলছি রঘু ডাকাতকে নিয়ে, তার লেজেন্ড গুলোকে নিয়ে। তো রঘু ডাকাত, দেখুন রঘু ডাকাতের সাথে যে এক্স্যাক্টলি কি হয়েছিল, সে ধরা পড়েছিল কি পড়েনি, অনেকে বলে ধরা পড়েনি, কি হয়েছিল সেটা কিন্তু কেউ জানে না। ক্লিয়ার কোনো একটা হিস্টোরিক্যাল ইভেন্ট কিন্তু নেই। তাকে নিয়ে বিভিন্ন মিথ, বিভিন্ন লেজেন্ড ছড়িয়ে আছে, সেগুলোই আমরা এই ভিডিওর মধ্যে অ্যাড্রেস করব। তো সবচেয়ে প্রথমে যে কথাটা শোনা যায় যে রঘু ডাকাত, তার বাবা একজন চাষি ছিল এবং সেই সময় ব্রিটিশরা চাষিদেরকে ফোর্স করতো নীল চাষ করতে, এবং সেটা এবং নীল চাষ করলে কি হতো না, যে জমিটা সেটা নষ্ট হয়ে যেত আর কি। তো সেখানে এমনি ফসল করা যাবে না। তো সেইখানে তার বাবা আর কি সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সেই জন্য তার বাবাকে আর কি টর্চার করে মেরে দেওয়া হয়। এবং সেখান থেকেই রঘু ডাকাতের আর কি ট্রান্সফরমেশন হয়। সে একটা ফার্মার থেকে একটা ডাকাত হয়ে উঠছে এবং কাইন্ড অফ একটা বাগি, যেরকম যে কনসেপ্ট আমরা চাম্বালে দেখতে পাই আর কি, বাগি হয়ে ওঠা, সেরকমই একটা সে ডাকাত হয়ে উঠছে। এবং সে প্রথমে নীলকুঠি ভাঙছে, তারপরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালু করছে। সেখান থেকে তার জার্নি শুরু হচ্ছে, সে নিজের গ্রুপ তৈরি করছে এবং এর বেসিক্যালি অপারেশন হুগলি ডিস্ট্রিক্ট, তারপরে নৈহাটি, তারপরে মুর্শিদাবাদ, এই ধরনের জায়গাতে কিন্তু সে করেছে। রঘু ডাকাতের ক্যারেক্টারটা কিন্তু পুরোপুরি রবিনহুড, বাংলার রবিনহুড বলা যেতে পারে। সে যে ডাকাতি করতো জমিদারদের কাছ থেকে, সেগুলো কিন্তু সে ডিস্ট্রিবিউট করে দিত সাধারণ মানুষের মধ্যে, এবং নিজেরা সেই টাকা পয়সা নিত না, নিজেরা জঙ্গলের মধ্যে থাকতো, শিকার ইত্যাদি করে খেত। এবং আপনাদেরকে এটাও বলে রাখি যে ধরুন একটা এরকম ঘটনা আছে যে একটা গরিব লোক, তার মেয়ের বিয়ে হচ্ছে এবং যেরকম হয় আর কি, যে ডাউরির কথাবার্তা চলছে। তো যে ছেলের বাড়ির তরফ থেকে তারা গঙ্গার ঘাটে এসে নৌকো দান করিয়ে দিয়েছে, বলছে আমরা পয়সা না দিলে যাব না। তো সেখানে রঘু ডাকাত বলছে যে দায়িত্ব নিচ্ছে এবং এসে ওদেরকে ভয় দেখিয়ে বিয়ে করতে পাঠাচ্ছে। তো এরকম আর কি। তারপরে সেই যে লোক, সেই গরিব মেয়েটার বাবা, সে আর কি রঘু ডাকাতকে অনেক আশীর্বাদ করছে যে তুমি এরকম আমার মেয়ের বিয়ে করিয়ে দিলে। তো এরকম আর কি বিভিন্ন লেজেন্ড আছে। তো সে চিরকালের একটা রবিনহুড ক্যারেক্টার আর কি। তো সে বড় লোকদের থেকে নিত, গরিবদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করে দিত। এবং কিছু কিছু জমিদার এরকম বহু তিনি কিন্তু চিঠি লিখে ডাকাতি করতেন, হ্যাঁ, এবং রং পা ইত্যাদি ইউজ করতেন, গায়ে পুরো সর্ষের তেল মেখে রাখতেন। যে সময় যেগুলো আর কি পুরোনো দিনকার ডাকাতদের লেজেন্ড আর কি, চিঠি লিখে ডাকাতি করতেন, আগে থেকে বলে দিতেন যে আমি ওই সময় যাবো। তো একবার কি হয়েছিল, যে একজন জমিদার, সে একটা বিশাল বড় ম্যানশন তৈরি করেছিলেন এবং চ্যালেঞ্জ করেছিলেন যে রঘু ডাকাত আমার বাড়িতে এসে দেখা কাকে। তার নিজের লেঠেল ইত্যাদিও ছিল এবং তার সাথে তিনি পুলিশেরও ব্যবস্থা করে রেখেছিলেন। তো কিছুদিন পরে দেখা যায় যে তার সাথে একটা বিজনেস ডিল করতে একজন একদম পুরো ভদ্রলোক একজন এসছে এবং এসে তার সাথে কথাবার্তা বলে একটা কাগজপত্র সাইন ইত্যাদি করে চলে গেছে। তার কিছুদিন পরে রঘু ডাকাতের কোনো খোঁজ নেই, রঘু ডাকাত আসবে আসবে আসবে, কবে আসবে কেউ জানে না। হঠাৎ করে একদিন তার বাড়িতে একটা অ্যাটাক হচ্ছে রাত্রিবেলা। সেই সময়কার দিনে বাড়ির পাশেই আর কি নদী ইত্যাদি থাকতো। তো সেখানে একটা ছোট নৌকো করে আসছে রঘু ডাকাত এবং তার দলবল, এবং তারা অ্যাটাক করছে এবং পুরো বাড়ি থেকে তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে। এবং তখন রিভিল হচ্ছে যে রঘু ডাকাত যে সে আর কি ওই যে লোকটা যে বিজনেস ডিল করতে এসেছিল সেটাই রঘু ডাকাত ছিল, ঠিক আছে। তো ডিসগাইজ করতে খুব ভালো পারতো। তো কখনো নিজে জমিদার সেজে চলে আসছে, একটা বিজনেস ডিল করছে, এবং সেই সময় আর কি পুরো বাড়িটা রেকি করে গিয়েছিল বেসিক্যালি সে। এবং তার পরবর্তীতে সে লোকজন নিয়ে আসছে, সে জমিদারকে মারছে না, তাকে বেঁধে হাত পা বেঁধে চলে যাচ্ছে। এবং যতক্ষণে আর কি জমিদার পুলিশের কাছে হেল্প চাইছে, ততক্ষণে অলরেডি ডাকাতি করে এরা পালিয়ে যাচ্ছে। সেই সময় তো ফোন ইত্যাদি সেইভাবে ছিল না। এরকম ডিসগাইজের ঘটনা আরো একটা আছে, যে তাকে অ্যারেস্ট করবার জন্য একজন ব্রিটিশ আর কি অনেক ডিটেকটিভদেরকে হায়ার করেছিল। তো একজন ডিটেকটিভ ছিল যার নাম হচ্ছে দুর্গাচরণ বলে। তো সে প্ল্যানিং করেছিল যে রঘু ডাকাতকে আমি ধরবো। সে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল। তো সেই সময় একদিন তার কাছে চিঠি আসে, রঘু ডাকাত বলে আমি আপনার সাথে গিয়ে দেখা করে আসবো। তো যাই হোক, তো তারপরে একটা জমিদার, তার ছেলের জন্মদিন ছিল, তো সেখানে ইনভাইটেড ছিল এই দারোগা, কিন্তু দারোগা যেতে পারেনি কোনো কারণে। এবার হঠাৎ করে একদিন দেখছে যে একটা লোক মাছ নিয়ে এসছে, এসে বলছে আপনাকে ওই জমিদার বাবু এই মাছগুলো পাঠালো, আপনি খেয়ে জানাবেন বলে দিয়ে চলে যায়। তো ও বলে ঠিক আছে, আমি দেখা করবো জমিদারের সাথে। মাছ টাছ খেয়েছি। কদিন পরে আবার চিঠি এসছে, বলছে যে আপনার সাথে তো গিয়ে বলেছিলাম দেখা করবো, দেখা করে এসেছি। তখন জানা যায় যে ও ডিসগাইজ করে ওই এসেছিল মাছটা দিতে আর কি বেসিক্যালি। তো এরকম আর কি খুব ফেমাস ঘটনা আছে, ডিসগাইজ করতে পারতো। এবং রঘু ডাকাতের এই যে চরিত্রটা, সে কিন্তু কালীর উপাসক ছিল, হ্যাঁ, কালীর পুজো করতো। এখন আপনারা জানেন ত্রিবেণীতে তার কালী মন্দির আছে, সিদ্ধেশ্বরী কালী বলা হয়। এবং বলা হয় যে রঘু ডাকাত স্বপ্নে দেখতে পেয়েছিল, মা কালী তাকে স্বপ্ন দিয়েছিল এবং তারপরে সেই মূর্তি সে খুঁজে পায় এবং সেটাকে স্থাপনা করে পুজো করে। সেই সময় কিন্তু নরবলি হতো, হ্যাঁ। এবং এখানে একটা গল্প আছে, রামপ্রসাদের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। তো তিনি গান গাইতেন। তো রামপ্রসাদকে একবার ধরে এনেছিল রঘু ডাকাতের দলবল এবং তাকে নরবলি দেওয়া ছিল। তো সে রিকোয়েস্ট করেছিল যে আমি মরে যাওয়ার আগে একবার আর কি একটা গান গাইতে চাই। তো সে একটা শ্যামা সঙ্গীত গায় এবং তাতে রঘু ডাকাত এতটা ইমপ্রেস হয়ে যায় যে তাকে মারে না, তাকে ছেড়ে দেয়। এবং সেদিন থেকে সে ডিসাইড করে যে এখানে কোনো মানুষের হত্যা হবে না, কি নরবলি যেটাকে আমরা দেওয়া বলি, সেটা বন্ধ করে দেয় রঘু ডাকাত। এবং তারপর থেকে পাঁঠা বলি শুরু হয়। এবং আপনাদেরকে বলে রাখি যে মা কালীর মন্দির আছে, সিদ্ধেশ্বরী কালী বলে পরিচিত। তো সেই কালী ঠাকুরকে কিন্তু মাছ দিয়েও পুজো দেওয়া হয়, ঠিক আছে। ল্যাটা মাছ দিয়ে সেই সময় পুজো করতো রঘু ডাকাত। তো তাই জন্য সেটা এখনো কিন্তু সেইটাই করা হয়।
এবং এই যে আদি সপ্তগ্রাম রয়েছে না, সেইখানে সেই সময় আর কি একটা বন্দর ছিল, পোর্ট এরিয়া ছিল, এবং সেখানে কিন্তু জাহাজ আসতো ব্রিটিশদের, এবং সেই জাহাজগুলোকে কিন্তু রঘু ডাকাত লুট করতো। তো সেটার মেনশনও কিন্তু রয়েছে ইতিহাসে। এবার এই যে লুট করার ব্যাপারটা, সেটা কিন্তু এই ছবির মধ্যে থাকতে চলেছে, জাহাজে একটা ডাকাতি করার সিকোয়েন্স। কারণ দেখবেন প্রথম যে পোস্টারটা এসেছিল না, এই পোস্টারটা 2021 যে পোস্টারটা এসেছিল, যেখানে দেবকে আমরা একটা ব্যাকশট থেকে দেখতে পেয়েছিলাম, সেখানে দেখবেন দুটো জাহাজেরও ব্যাপার ছিল আর কি পোস্টারটার মধ্যে। তো মাইট বি জাহাজের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স চলবে, এবং এই ছবির কিন্তু কিছু পোর্শনের শুটিং কিন্তু সাউথ ইন্ডিয়াতে হবে, এবং সেখানে রেকি করে আসা হয়েছিল, আপনাদেরকে আমি একটা আপডেট দিয়েছিলাম। আমি সেখানে বলেছিলাম যে এই যে জলের মধ্যে যে সিকোয়েন্সেস গুলো থাকতে চলেছে, সেগুলো আর কি সাউথ ইন্ডিয়াতে গিয়ে শুট করা হবে, এরকমই একটা পরিকল্পনা সেই সময় প্রোডাকশন হাউসে চলছিল। তো এইগুলো ছিলই আর কি মূলত কিছু লেজেন্ডস, কিছু মিথ, যেগুলো রঘু ডাকাতকে কেন্দ্র করে, এবং রঘু ডাকাতের এক্স্যাক্টলি কি হয়েছিল সেটার কোনো মেনশন কোথাও পাওয়া যায় না, সে আদৌ ধরা পড়েছিল কি পড়েনি। তো সেটা কিভাবে তারা এন্ড করবে, কি করবে, সেটাই দেখার মতো বিষয় হবে। আর এছাড়াও আরো প্রচুর ঘটনা আছে, যেগুলো লোকের মুখে মুখে লোক গাথার মতো ছড়িয়ে পড়েছে, তো সেগুলো রয়েছে। বাট এইগুলো আমি একটা বইতে পড়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এর বাইরেও অন্য গল্প থাকতে পারে, তো সেটা যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।